হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ঐশ্বরিকা পাই খুবই ভালো আছি। তোমাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতে চলে এলাম। এটা কি বলো তো? হ্যাঁ, তোমরা ঠিকই চিনেছো, এটা হচ্ছে নদীর বান মাছ। আজকে মা রান্না করেছিল আলু দিয়ে বান মাছের লাল লাল ঝোল, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। ফার্স্টেই মাছটা কেটে বেছে মা ধুয়ে রেখেছিল, আলুও তাই কেটে বেছে ধুয়ে রেখেছিল, হলুদ লবণ ভাজার জন্য মাখিয়ে রেখেছিল। যাবতীয় কাঁচা মশলা বেটে, আমরা সবসময় পাটায় বেটে মশলা রান্না করি, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। সেটা তো তোমাদের নতুন করে বলার কিছু নয়, আমার আগের ভিডিওতে বা এর আগে যে ভিডিওগুলো দেখেছো সেই ভিডিওগুলোতে দেখেই থাকবে। তার জন্যই আমি মশলাগুলো বেটে রেখেছি। এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে মাছগুলো এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছে আমার মা। দেখো, বান মাছগুলো খেতে এত টেস্টি, আমার কিন্তু খুব ফেভারিট একটি মাছ। আমার মাছের তালিকায় সব মাছই আমি খাই, তবে পাঙাশ মাছও যেমন আমার একটি ফেভারিট মাছ, এই বান মাছটাও আমার একটি ফেভারিট মাছের তালিকায় প্রধান। দেখো, আমার মা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছে। মাছটা খেতে এত টেস্টি ছিল, তার উপর আবার নদীর মাছ। নদীর যে কোনো মাছই কিন্তু অনেক টেস্টি হয়, তাই না? নদীর মাছ কেন এত টেস্টি হয় সেটা কি জানো? নদীর মাছ কিন্তু অলওয়েজ মিষ্টি হয়, তার জন্যই এত টেস্টি হয়। এই তো আমার মার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে জিরে ফোড়নে দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেবে। আলু ভেজে মাছের মতোই তুলে রাখবে। দেখো, ভাজা মাছ দেখেই কিন্তু লোভ চলে আসছে, মনে হচ্ছে একটি টুপ করে খেয়ে ফেলি। আমি অবশ্যই একটা খেয়েও ছিলাম। তারপরে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে ওই যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম, ওই মশলাগুলো এই আলুর মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেবে। এই কষানোটা কিন্তু আমি সবসময় তোমাদের বলে থাকি যে প্রতিটা রান্নার ক্ষেত্রে কষানোটাই মেন। এই যে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেবে। তেল ওঠা পর্যন্ত ভালো করে এপাশ ওপাশ করে সুন্দর করে কষিয়ে নেবে। আমার মা খুব রং ঢং করে কষিয়ে কাশিয়ে রান্না করতে পারে। তারপরে এই যে আর সেই ভাজা মাছগুলো ওই যে কষানো মশলার মধ্যে দিয়ে দিল। এখন আলু আর মাছটা মশলার সাথে একটু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল কিন্তু দিয়ে দিয়েছিল, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। দেখো, সুন্দর করে কষিয়ে নিচ্ছে। তারপরে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে দেখো, যখন এই পর্যায়ে তরকারিটা বা ঝোলটা ফুটে উঠবে তখন পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবে। এই যখন ঝোলটা ফুটে ওঠে এই সময় যদি হলুদটা দাও তাহলে কিন্তু হলুদের একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু আসে না। আমরা তো সবসময় কাঠের জালেই রান্না করি, দুপুরের রান্নাটা বিশেষ করে। এই তো তরকারিটা একদম শেষের পর্যায়ে মা লাস্টে একটু গরম মশলা বেটে রেখেছিলো, সেটাই দিয়ে দিল। দেখো, নামানোর পর কতটা দেখতে টেস্টি হয়েছে না? খেতে সেই স্বাদ হয়েছিল।